বেনামাজির সাথে কোরবানির পশু কিনলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিনা, অর্থাৎ শরীকে যে কোরবানি করেন, এখন অনেকে কোরবানির পশু কিনছে অলরেডি, তো বেনামাজি কোনো ব্যক্তির সাথে আপনি শরিক হলেন, সেই ক্ষেত্রে এই কোরবানিটার হুকুম কি হবে? দেখেন, নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা বিধান এবং প্রথমত একটা হাদিস জেনে এই মাসালার ব্যাপারে আলোচনা করছে। সিলসিলায়ে সহিহায় একটা চমৎকার বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, অ্যাট ফার্স্ট আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন, আর যার আমলনামায় নামাজ থাকবে না কোনো আমল আল্লাহ কবুল করবে না। প্রথম ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, আপনার হিসাবই হবে নামাজের হিসাব। এজন্য নামাজ কোনোভাবে ফেলে দেওয়ার মতো না। ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, আল্লাহর হাবিব বলতেন, ইমানদার এবং কাফেরের মধ্যে ডিভাইডের সৃষ্টি করে যে বিষয়টা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এখন এই ব্যাপারে ওলামায়ে একরাম, অধিকাংশ ওলামায়ে একরাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, যদি কোনো বেনামাজি ব্যক্তি এমন অবস্থা হয় যে সে নামাজকে অস্বীকার করে, অনেকে আছে না যে আমরা নামাজ পড়ি না কিন্তু ইমান শক্ত, নামাজের দরকার নাই, যারা নামাজ পড়ে অর্থে আমার ইমান আরো মজবুত আছে, এরকম কথাবার্তা বলে, অর্থাৎ নামাজের গুরুত্বই তার কাছে নাই, নামাজকে অস্বীকার করার মতো। এরকম ব্যক্তির সাথে আপনার ভাগে কোরবানি দেওয়া কোনোভাবেই উচিত না, কোনোভাবেই জায়েজ না। যার মেন্টালিটিটা এরকম, এরা ইমান নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। যারা নামাজকে এভাবে অস্বীকার করে তার ইমানই নাই, তার সাথে আবার কিসে ভাগে কোরবানি? নামাজ তো গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিধান। হ্যাঁ, তবে কিছু ওলামা একরাম, মোটামুটি সবাই বলেছেন যে যদি কেউ এমন হয় মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে অলসতা করে নামাজ ছেড়ে দেয়, কিন্তু নামাজ যে পড়ে না তার অন্তরে একটা লজ্জাবোধ কাজ করে যে হারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কেউ বললে একটু মনে কষ্ট পায়, একটু লজ্জা পায়, এই ব্যক্তিরকে একদম ডাইরেক্ট কাফের বলার কোনো সুযোগ নাই। সুতরাং এই ব্যক্তির সাথে, যেহেতু কোরবানি আলাদা একটা স্বকীয় ইবাদত আর নামাজ আলাদা ইবাদত, এই ব্যক্তির সাথে আপনি যদি কোরবানি শরীক হয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনার কোরবানি হয়ে যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ বিজনিল্লাহ।